এই মসজিদে আকসার সাথে মুসলিম উম্মার বিশাল ঐতিহ্য ইতিহাস জড়িত আছে। এটা ছিল মুসলিমদের কিবলা, প্রথম কিবলা, মুসলিমদের কিবলা, মুসলিমদের স্মৃতি বিজড়িত জায়গা। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেম বিজয় করলেন, হযরতে সাইয়েদনা ফারুক আজম বর্তমান যেখানে বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসা আছে সেখানে মসজিদ নির্মাণ করলেন। যেই মসজিদখানাকে আমরা মসজিদে আকসা বলছি, ওটা ফারুক আজম জেরুজালেম বিজয় করে সেখানে মসজিদ স্থাপন করেছেন। এরপরে মসজিদটি উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনরায় নির্মিত করা হয়, সম্প্রসারিত করা হয়, বড় করা হয়। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি যখন ধ্বংসপ্রাপ্ত হয়, মসজিদে ক্ষতি হয়, আব্বাসীয় খলিফা আল মনসুর এই মসজিদকে পুনরায় নির্মাণ করেন। পরবর্তীতে খলিফা আল মাহাদি আবার এটাকে পুনরায় সংস্কার করে নির্মাণ করেন। 1033 খ্রিস্টাব্দে আবারও যখন ভাইব্রেট হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, মসজিদটা আঘাতপ্রাপ্ত করে ফাতিমীয় খলিফা আল আজজাহির পুনরায় মসজিদটাকে নির্মাণ করেন, মসজিদখানাকে সংস্কার করে পুনরায় সেটাকে মসজিদ রূপে পরিবেশ দান করে। 1099 খ্রিস্টাব্দে বিপদগামী ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করেন, তারা মসজিদটিকে একটি প্রাসাদে, মসজিদ বাদ দিয়ে একটি প্রাসাদ তারা বানিয়ে ফেললেন এবং কুব্বাতুস সাখরা যে গুরুত্বপূর্ণ জায়গা সেটাকে গির্জা হিসেবে তারা ব্যবহার করলেন। মুসলমানদেরকে ঢুকতে দিলেন না, মুসলমানদের ইবাদতগাহ বন্ধ করে দিলেন। মুসলমান মায়ের সন্তান বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যার কথা শুনতেই মুসলমান মাত্রই গায়ের পশম দাঁড়িয়ে যায়, বীর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমকে আবার পুনরুদ্ধার করেন, সেই মসজিদে আকসাকে পুনরায় আবার মুসলমানদের জন্য ব্যবহার শুরু করে দেন। পরবর্তীতে মুসলমানদের তকদির খারাপ বলে, ভাগ্য দোষে, কৌশল দোষে অবৈধভাবে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্র 1967 সালে এই মসজিদখানাকে জবরদখল করে নেয়। আপনারা জেনে থাকবেন, সময়ে সময়ে, কালে কালে মুসলিম শিশু, মুসলিম নারী, মুসলিম পুরুষ সবাইকে তারা নির্যাতন করতে করতে 2026-এ এসে ঈদ উল ফিতরের নামাজে তারা তালাবদ্ধ করে দেয়। মসজিদ আকসার মধ্যে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই, মুসলিমরা রাস্তায় ঈদের নামাজ আদায় করেছে, সেখানেও তারা হামলা করেছে। এতটুকুন হলো বাইতুল মুকাদ্দাসের শুরু থেকে আজকের দিন পর্যন্ত অল্পটুকুন ইতিহাস। মুসলিমদের অধিকার এই বাইতুল মুকাদ্দাস আজকে আমাদের হাতছাড়া। কারণ আমাদের বিশ্ব ইসলামী নেতারা নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ লাভের জন্য হিসাব করেন। ধর্ম, মাযহাব, বিল্লাত, আল্লাহ রাসূল, ইসলামের খবর তাদের মধ্যে নাই। আপনাদের একটা তথ্য দিয়ে অবাক হবেন, তুর্কি আমলে তুর্কিরা যখন রাজত্ব করছেন, তুর্কি সালতানাতের একটা দুর্বল দিক ছিল শেষের দিকে। খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের সময় রাষ্ট্র দুর্বল হয়ে গেছে, ইকোনমিক্যালি ভেঙে গেছে, অর্থনৈতিক অবস্থা ভেঙে গেছে, তুর্কি সালতানাত নড়ে চড়ে বসেছে, ভেঙে যাওয়ার অবস্থা। তুর্কি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে, খলিফা দ্বিতীয় আব্দুল হামিদকে আমাদের ইহুদি যারা প্রচুর অর্থ, প্রচুর পরিমাণে পয়সা বিনিময় করতে চেয়েছেন যে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ আমাদেরকে বাইতুল মুকাদ্দাসের পাশে একটু করে ছোট্ট একটু জায়গা দিবেন, আমরা আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দিব, যেই অর্থ দিয়ে
আপনি আপনার রাষ্ট্রীয় অবকাঠামোকে ঘুরে দাঁড়াতে পারবেন, আমরা আপনাকে ফাইন্যান্সিয়াল সহযোগিতা করব, ইকোনমিক্যালি সহযোগিতা করব। তুর্কি সুলতান আমলের খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ বলেছে, তোমাদের কাছে বাইতুল মুকাদ্দাসের কিঞ্চিত পরিমাণ জমি বিক্রি করা মানে আমি আব্দুল হামিদ কাফনের কাপড় পরে জিন্দা লাশ হয়ে থাকা। আমার পক্ষে ধর্মের সাথে, ইসলামের সাথে, মুসলমানদের সাথে গাদ্দারি করা চলবে না। খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ ওই ইহুদিদেরকে এক টুকরা জায়গা দেন নাই, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হাতছাড়া। যে বাইতুল মুকাদ্দাস আমাদের এতটুকু গুরুত্বপূর্ণ, এত প্রয়োজনীয় বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের জন্য হযরতে মূসা কালিমুল্লাহ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের পাশে ঘুমানোর জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। একটা হাদিস শরীফের দিকে আপনাদেরকে নিয়ে যাই। মূসা কালিমুল্লাহ বুখারী শরীফে কিতাবু আহাদিসুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহিম বাব ওয়াফাত মূসা ওয়া যাকারাহু বা, হাদিস নাম্বার 3407, লম্বা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর ইন্তিকালের সময় যখন হলো, আমার আল্লাহ মূসা কালিমুল্লাহর কাছে একজন ফেরেশতা পাঠালেন, সালাম দিলেন। ফেরেশতা পাঠালেন, ফেরেশতা গেলেন মূসা কালিমুল্লাহর কাছে। যাবার পরে মূসা কালিমুল্লাহ ফেরেশতাকে এমন জোরে একটা থাপ্পড় দিলেন, বুখারী শরীফের হাদিস, এমন জোরে একটা থাপ্পড় দিলেন ফেরেশতার চোখ উপড়ে যাওয়ার অবস্থা। ফেরেশতা দৌড়ে চলে গেলেন আল্লাহর দরবারে। ও আল্লাহ, আমাকে কার কাছে পাঠালেন? আরসালতানি ইলা আবদে লা ইউরিদুল মাউতা। আমার আল্লাহর ফেরেশতা বলেন, ওগো আল্লাহ, আমাকে এমন বান্দার কাছে পাঠালেন যেই বান্দা মরতে চায় না, যেই বান্দা থেকে যেতে চায়। আমার যেভাবে মারছে আর একটুর জন্য হলো আমি মরে যেতাম। ওগো আল্লাহ, এটা কেমন বান্দা? কাল আল্লাহ বললেন, আল্লাহ বলতেলেন, ইরজি ইলাইহি ফাকুল্লাহু ইয়াদাহু আলা মাতানি সাউরিন। আমার আল্লাহ বলেন, ওগো ফেরেশতা, আমার মূসা কালিমুল্লাহর কাছে আবার একটু চলে যাও, গিয়ে তাকে বলো, সে যদি জমিন থেকে যেতে চায় আমি আল্লাহ তাকে থাকার একটা ব্যবস্থা তৈরি করে দিব। এখান থেকে একটা ছোট্ট মাসালা নিতে পারেন। মানুষ মরবে, কিন্তু আল্লাহর কিছু পছন্দনীয় বান্দা আছে যাদেরকে আল্লাহ মুহাব্বত করেন। কারা? যাকে কে মুহাব্বত করেন? বলেন না কে? আল্লাহ। আল্লাহ যাকে মুহাব্বত করেন, আমার আল্লাহ তার কাছে প্রস্তাব পাঠান, দোস্ত আসবেন না থাকবেন? আর আপনি আসলেও ভালো, না আসলেও ভালো, আমার আল্লাহ পছন্দনীয় বান্দাকে থাকার এবং যাওয়ার একটা মহল দেন, সুযোগ দেন, যেটা সাধারণ বান্দাকে দেওয়া হয় না। বোঝা যায় সাধারণ বান্দার মাসালা এক আর অসাধারণ বান্দার মাসালা আরেক। আপনার কথা বুঝতে পারছেন? তার মানে মূসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, দোস্ত আপনি কি থাকবেন? ফেরেশতা আসলেন, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি যদি থেকে যেতে চান, আমার আল্লাহ একটা ফয়সালা দিয়েছে। একটা ষাঁড়ের উপরে আপনার ডান হাতটাকে রাখতে বলেছেন। আপনার ডান হাতের নিচে যতগুলো পশম থাকবে, এক এক পশমের বিনিময়ে আমার আল্লাহ আপনার হায়াত 1 বছর করে বাড়িয়ে দিবেন। মূসা কালিমুল্লাহ বলেন, তো হায়াত তো এক সময় শেষ হয়ে যাবে। বলে হ্যাঁ। বলে তারপর আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আমার মূসা কালিমুল্লাহ বলে, যেহেতু যেতেই হবে তো এখনই চলে যাই। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু যেতে হবে এখনই চলে যাই। আমার মূসা কালিমুল্লাহ আল্লাহর দিকে হাত তুলে দিলেন, আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ। ওগো আল্লাহ, ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতে রামিয়াতান বিহাজারিন। ওগো আল্লাহ, আপনার কাছে
আমার একটা ফরিয়াদ, আমি মূসা ইন্তেকাল করব, আমাকে দাফন করবেন, আমাকে কবর দিবেন, আমাকে সমাহিত করাবেন। ওগো আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে একটা পাথর নিয়ে পাথর নিক্ষেপ করলে যতটুকু দূরত্বের মধ্যে গিয়ে পাথরটা পড়ে, আল্লাহ আমার কবর অতটুকু দূরত্বের মধ্যে একটু দিবেন। আমার মন চায় বাইতুল মুকাদ্দাসের পাশে যেন আমার কবর হয়। কি মনে করছেন মূসা কালিমুল্লাহ কোথায় দাফন হবেন? হিসাব কষাকষি চলছে কার সাথে? আপনি পারবেন? আমি পারবো? পারবো না, পারবো না, সম্ভব না। মূসা কালিমুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর পছন্দনীয় নবী রাসূল, কিতাব পেয়েছেন। তিনি বলছেন, আল্লাহ আমি যেন বাইতুল মুকাদ্দাসের এতটুকুন দূরত্বে যেন ঘুমাতে পারি, আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে কবুল। সুবহানাল্লাহ বলেন। কেন ঘুমাতে চেয়েছেন? বাইতুল মুকাদ্দাসের গুরুত্বে? না না, একটু পরে আপনারা বুঝবেন। তাহলে মূসা কালিমুল্লাহর কাছেও বাইতুল মুকাদ্দাসের প্রতি প্রেম আছে না নাই? সকল নবী বাইতুল মুকাদ্দাস, আমার নবী মূসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে ঘুমাতে চেয়েছেন। অনেক নবীরা বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে ভিড় জমিয়েছেন। যার যার মাকবারা হয়েছে, রওজা হয়েছে, সবাই মাটির নিচে দাফন আছেন। তার কারণ কি? গোটা পৃথিবী আমার নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি জানে। নবীকে যখন তৈরি করা হয়েছে হাজার হাজার বছর পরে, সকল নবীদের সামনে যখন আবার নবীকে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া বলেছে, সেই দিন বাজেট হয়েছে আবার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেরাজের রোড ম্যাপ আল্লাহ তৈরি করে দিয়েছেন, ফাইল রেডি করে দিয়েছেন। মেরাজ হবে বাইতুল মুকাদ্দাস হয়ে, বাইতুল মুকাদ্দাস হয়ে। আমাদের সমাজে, আমাদের সাগর পাড়ে অনেক সময় বিভিন্ন জায়গায় নতুন করে কিছু পিকনিক স্পট তৈরি হয়েছে, হয়েছে না? পিকনিক জোন হয়েছে। তো যেই জায়গাগুলোতে এভাবে পিকনিক স্পট হয়, আনন্দ ভ্রমণের জন্য জায়গা তৈরি হয়, ব্যবসায়ী ভাইয়েরা মাথা খাটিয়ে ওই জায়গাগুলোতে দোকান পাট দেয়। কি জন্যে? ব্যবসার ভালোর জন্যে। তারা বুঝতে পারে 5 বছর পরে এখানে মানুষের কোলাহল হবে। মূসা কালিমুল্লাহকে থেকে শুরু করে অনেক আম্বিয়া আলাইহিস সালাম দিমাগ খাটালের, নবী এটাকে তো আমাদের হায়াতে দেখবো, বলেন না দেখবো না। তো নবীকে দেখার জন্য বুদ্ধি বানাতে হবে। নবী মেরাজে যাবে, নবীর মেরাজের পথে আমরা দাঁড়িয়ে থাকবো। নবীর মনোযোগ। আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী মেরাজে গেলেন। আদম থেকে ঈসা নবী, সব নবীরা ছিলেন, একজনও অ্যাবসেন্ট, বলেন একজনও অনুপস্থিত। মূসা কালিমুল্লাহ, ঈসা রূহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, আদম সফিউল্লাহ, যত নবী রাসূল আল্লাহর পয়গম্বর সবাই গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। মূসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করি, ও মূসা আপনি বাইতুল মুকাদ্দাসের পাশে ঘুমাতে চেয়েছেন, কারণ কি? বলে তোমরা বুঝবে না। মূসা কালিমুল্লাহ বলে, আমি মূসা ওই দিন থেকে মদিনার নবীর প্রেমে পড়ে গেছে। যেই দিন আমার আল্লাহ সব নবীদের সামনে আমার নবীকে ইমামুল আম্বিয়া বলেছে, নবীর সূরত সিরাত দেখে আমি তো ফিদা হয়ে গেলাম, আমি আমার নবীর প্রেমের পাগল হয়ে গেলাম। আমার মন চায়, প্রাণে চায় জমিনের মধ্যে মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদের চেহারা কেমন হয় তার থেকে আমি যদি একটু দয়া নিতে পারতাম। এই কারণে আমি আল্লাহর কাছে বুদ্ধি করে বাইতুল মুকাদ্দাসের পথের মধ্যে আমি আমার কবরটুকুনের ব্যবস্থা করে নিয়েছি। হাদিসে পাকে এসেছে, রাসূল পাক বললেন যে আমি মূসা কালিমুল্লাহকে দেখলাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে, আমি দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। মূসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত মানে নামাজ না, কবরের কিসের নামাজ? কবরের মধ্যে দাঁড়িয়ে সোনার মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবীর উপর সালাতু সালাম, নবীর উপর দুরূদ পড়া হচ্ছে।
দুরূদ পড়া হচ্ছে, মুসা কালিমুল্লাহ নবীজির উপর দাঁড়িয়ে দুরূদ পড়ছেন, সেদিকে গেলাম। মুসা কালিমুল্লাহ এই কৌশল করে আমার নবীর ইজ্জতকে, আমার নবীর প্রতি মুহাব্বত প্রদর্শনের জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মুহাব্বত আমাদেরও দরকার। জোরে বলে আছে না নাই? সেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীর প্রতি মুহাব্বত, সেই নবীর প্রতি অনুরাগ আমাদের প্রত্যেকের। মুসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে ঘুমিয়ে গেলেন, টার্গেট নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। সেই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবী 16 থেকে 17 মাস আমার নবী নামাজ আদায় করেছেন। মুসলমানদের প্রথম কিবলা, আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার নবীর মন মানে না, আমার নবীর খেয়াল, আমার নবী ওই কিবলাকে কিবলা বানাবেন যেই কিবলাকে দাদাজান ইব্রাহিম খলিলুল্লাহ কিবলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আউয়াল মসজিদ, প্রথম মসজিদ জমিনের মধ্যে বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমার আল্লাহর ঘর মক্কা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। কিন্তু বিধান তো তখনও নাযিল হয় নাই। 16 মাস কি 17 মাস আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। একদিন মসজিদে বনু সালমায় আমার নবী যোহরের নামাজ এবং আসরের নামাজ 2 রাকাত, হয় যোহরের নামাজ অথবা আসরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। যোহর 4, আসর 4, দুটো বর্ণনা এসেছে, হয় যোহর অথবা আসর 2 রাকাত নামাজ আমার নবী বাইতুল্লাহ মসজিদে আকসার দিকে ফিরে আদায় করেছেন। মনে মনে খেয়াল হয়েছে নামাজের ভিতরে না বাইরে। জুড়ে দিলে গুলো বলো, ফরাইশু জুড়ে লিখ, খাবারদার। ওটা ক্লাসের মধ্যে ছাত্র হলো তো মনোযোগিতা আইলি টিচার হার আগার না এ রহমত আলী দিয়ে আয় তিয়া করে দিও। এই বহুত কষ্টের ওয়াজ, এই রেডিমেড খরমে কিন্তু ঘুরে এসছি দাদা, এই বহুত সময় দিয়ে নি, বহুত চাই ইনফুনিল আবার আমল গরম পরিবর্তন না ফোনে আর সমস্যা হিসাব আছে তো কত ফোনই বেলা দুঃখ ধরে যাই। মসজিদে বনু সালমায়, বনু সালমার যে মসজিদ, যেটা হজ উমরা যারা করে মসজিদে জুল কিবলাতাইন, মসজিদে জুল কিবলাতাইন, ওটা নিয়ে পড়া কথা বলবো। ওই মসজিদে বনু সালমায় আমার নবী যোহর অথবা আসর নামাজ আদায় করছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। সুবহানাল্লাহ পড়েন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। মনে মনে খেয়াল কি কিবলা হবে মক্কা শরীফ। মনে মনে খেয়াল কি কিবলা হবে মক্কা শরীফ। আচ্ছা মাসালা নেন, কিবলা এখন কোথায়? মসজিদ আকসা। তাহলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলেন না, মানে কাবা বা কিবলা যেটা, কিবলার দিকে আপনি নামাজ পড়ছেন, কিবলার দিকে ফিরে। আপনার খেয়াল যদি অন্য দিকে যায়, আমি আপনি যদি খেয়াল করি যে হায় রে এই কিবলাটা যদি এইদিকে না হয় এই দিকে হতো তাহলে কত ভালো হতো, আমার আর আপনার নামাজ আছে? কথা বলো না, আছে? নাই, নামাজ চলে গেছে। আর আমার নবী খেয়াল করেছেন নবীর নামাজ আছে নাই প্রশ্ন নাই। আমার আল্লাহ বলেন নবীর নামাজ আছে নাই ওই প্রশ্ন না, আমার নবী খেয়াল করেছেন মক্কা শরীফ কিবলা হবে, 2 রাকাত নামাজ আদায় করেছেন মসজিদ আকসার দিকে। আর আমার নবীর খেয়াল এসেছে 3 নম্বর রাকাতের আগে আগে মক্কা শরীফ কিবলা হবে। আমার আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে পাঠালেন, কদ নারা তাকাল্লুব
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সূরা বাকারার 144 নম্বর আয়াত। জিবরিল আমিন এসে কানে কানে বললেন, এ রাসূল, যেইভাবে আছেন ওইভাবে ফিরে যান। যেভাবে আছেন। জুলকিবলাতের মসজিদে যারা গিয়েছেন তারা দেখবেন এইদিকে আমরা ফিরে নামাজ পড়ছি, কিবলা মক্কা শরীফ, বাইতুল মুকাদ্দাস ঠিক তার অপোজিটে, মানে উত্তর দক্ষিণের অবস্থা। পূর্ব পশ্চিম যেমন পিঠ আর বুক, ঠিক তেমনি রাসূল পাক ছিলেন মসজিদ আকসার দিকে এইভাবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুরে যান। সুবহানাল্লাহ, ঘুরে যান। আমার নবীর সাথে সাথে ঘুরে কিবলা পরিবর্তন করে মক্কা শরীফের দিকে হয়ে গেলেন। আচ্ছা, নামাজ কি একা পড়ছেন না জামাতে? বলেন না। তো ইমাম সাহেব তো ঘুরে গেলেন কোন দিকে? মক্কার দিকে। কারণ আল্লাহ বলেছেন, আমি আপনার সন্তুষ্টির জন্য কিবলাতান তারদাহা, আপনার রাজামন্দির কিবলাকে আমি আল্লাহ পছন্দ করেছি। বোঝা যায় আমার নবী যা নিতে পছন্দ করেন আল্লাহ তা দিতে পছন্দ করেন। একদম পরিষ্কার। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কিবলা এটা সাধারণ ব্যাপার নয়। আপনি যদি বলেন যে না আমি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ব, নামাজ হবে না, গুনাহ হবে। কিবলা মানে পুরা বিশ্ব মুসলিম উম্মার একটা সিন্ডম, যেখান থেকে নড়াচড়া করা যাবে। আমার নবী মনে মনে খেয়াল করেছেন, রব্বানা আতিনা, জোরে জোরে বলে নাই, মনে মনে দিলে দিলে খেয়াল করেছেন, আয় আল্লাহ, কিবলা বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি আমার দাদারটা হতো, ইব্রাহিম খলিলুল্লাহটা হতো, তোমারটা যদি হতো, তোমার ঘর প্রথম ঘরটা যদি হতো, আমার কাছে বড় ভালো লাগতো। আমার আল্লাহ সাথে সাথেই কিবলা পরিবর্তনের আয়াত নাযিল করে বলে, দোস্ত, নামাজ শেষ করতে হবে না, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত মক্কা শরীফের দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে। বিশ্ববাসী জেনে যাক, আমি আপনাকে খুশি করতে বিন্দু মাত্র লেট করি না, বিন্দু মাত্র লেট করি। পুরো কিবলা পাল্টিয়ে দিয়েছেন। তার মানে কি, আমার নবী যা বলেন আমার আল্লাহ তা শোনেন। সেখানে আপনি যদি বলেন তাহলে নবী কি আল্লাহকে প্রেসার ক্রিয়েট করছে? নাউজুবিল্লাহ। এগুলো ভালোবাসার চাওয়া পাওয়া, এগুলো ভালোবাসার ডিমান্ড, এগুলো প্রেমের মোহাব্বতের ডিমান্ড। আমার নবীও বা কেন আল্লাহর ওই কিবলাকে পছন্দ করেছেন? কারণ হলো আমার নবী বলেন, আল্লাহ, এটার উপর তো তোমার নজর আছে, এটা তো তোমার প্রথম কিবলা, আমাদের জন্য তোমার প্রথম উপহার, আমাদের তোমার সম্পর্কে, বান্দাদের সম্পর্কে প্রথম উপহার। তো আমি নবীর মন চায় তোমার প্রথম উপহারটাকে অ্যাকসেপ্ট করব, রিসিভ করে নিব, গলার মালা বানাবো। এটা হচ্ছে প্রেমের মামলা। সুবহানাল্লাহ। ঘুরে গেলেন, কিবলা পরিবর্তন হয়ে গেল। ওই মসজিদে জুলকিবলাতে এনে গেলে আপনি দেখবেন, আপনি যেদিকে ফিরে নামাজ পড়েছেন তার ঠিক পেছনে এমন একটা স্টোনের মধ্যে উপরে একটা জায়নামাজের চিহ্ন আছে, যেখানে লেখা আছে আগে এই দিকে কিবলা ছিল, এখন এই দিকে কিবলা। সুবহানাল্লাহ পড়েন না। আপনি যদি প্রথম হন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, কেমনে সম্ভব? আপনি যদি প্রথম হন, দ্বিতীয়বার হলে আপনার কাছে ইউজড হয়ে যাবে। প্রথম যখন আপনাকে কেউ গাইডটা দেখিয়ে দিবে বা মুআল্লিমরা দেখিয়ে দিবে যে আগে কিবলা ছিল ওই দিকে, এখন কিবলা এই দিকে, আপনি প্রথমে বিভ্রান্ত হয়ে যাবেন, উত্তর দক্ষিণ খুঁজে পাবেন না, আপনার কাছে বেচাইন হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। আমার নবী বললেন, বিশ্ববাসী শোনো, আমি মনে মনে খেয়াল করেছি, আমার আল্লাহর সাথে সাথে কার্যে পরিণত করে দিয়েছেন। আচ্ছা, এখন প্রশ্ন, আমার নবী জামাতে নামাজ পড়ছেন, বনু সালামার গোত্রের মধ্যে আমার নবী জামাতের মধ্যে নামাজ পড়ছেন। নামাজ মক্কার দিকে যখন কিবলা ফিরে আসলো, পিছনে মুসল্লি আছে না নাই? তা মুসল্লিদের কি অবস্থা হবে? এই ব্যবসা বুঝুন, আপনার নামাজ হয় নাই, একটু ঘুরি যান কি? আমরা তো আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো। এমন অনেক সমাজ আছে, অনেক মানুষ মুসল্লি আছে যারা ইমামের ভুল ধরার জন্য বসে থাকে। আচ্ছা, যিনি খুতবা দেন ইনার হিকমত কি আপনি বুঝবেন? আপনার যদি ওই আইডিয়া থাকতো তো আপনি আর মুসল্লি হতেন না, আপনি এখানে আসতেন। এটাই বাস্তবতা, মেনে নিতে হবে আপনাকে।
এটা আপনাকে মেনে নিতে হবে। তা আপনি থাকলে বলতাম, হুজুর আপনি মনে অন্য খেয়ালে ছিলেন, ক্যাবলা তো এইদিকে না, বলতাম না? অন্য মতো কা পরামর্শ কেন, আমি জানি তো ক্যাবলা কোন দিকে, আমি জানি, আমার থেকে ভালো জানেন নাকি, এরকম বলতাম। সিদ্দিক আকবর, ফারুক আজম নিজের সাথে চিন্তা করে না কি করব, খেয়াল করুন। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী মুশকিল কুশা, অন্যদের কথা বাদ দিলাম, 4 সাহাবী যারা নামাজ পড়ছেন একটি মুহূর্তের জন্য চিন্তা করে নাই, কিরে নবী নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, হঠাৎ করে মক্কা শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। আমার নবীর কি কোনো কিছু হয়েছে নাকি? কোনো চিন্তা নাই, ভাবনা নাই। নামাজ আবার নবী যখন 3য় রাকাতে মক্কা শরীফের দিকে ফিরে গেলেন, গোটা জামাত আমার নবীর পিছন দিয়ে মক্কা শরীফের দিকে ফিরে গিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে ইত্তেবায়ে রাসূল, নবীর অনুসরণ। কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না, কোনো অজুহাত চলবে না। নবী যেই দিকে আমরা যাব, কথা শেষ, কোনো যুক্তি হবে না। রাসূল পাক জিজ্ঞেস করলে সাহাবারা, আমি না ঘুরে গেলাম, আল্লাহ ওহি আমার কাছে পাঠিয়েছে, আর তোমরা কেন ঘুরে গেলে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওহি জানি না, চিনি না, আমরা আল্লাহকে দেখি নাই, আপনি বলেছেন সেজন্য মানি আল্লাহ একজন। রাসূল, আমাদের বিশ্বাস আল্লাহর সাথে আপনার অসম্ভব যোগাযোগ, আপনি যা করবেন আল্লাহর রাজামন্দির জন্য করবেন, অথবা আপনি যা করবেন আল্লাহ আপনাকে খুশি করার জন্য করাবেন। আমাদের দৌড় আপনি পর্যন্ত, আপনি ঠিক যেইভাবে আমরা গোলামরা যাব সেইভাবে, ব্যাস আমাদের জন্য ততটুকুই পর্যন্ত যথেষ্ট, আপনি নবীর কদম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। তেরে কদম মে আনা, তেরে কদম মে আনা মেরা কাম থা, তেরে কদম মে আনা মেরা কাম থা, मेरे किस्मत जगाना तेरा काम है। सुबहानाल्लाह পড়েন না। আমি আপনার কদম পর্যন্ত আসব, আমার তাকদীর উজালা করে। বলছিলাম রাসূল পাকের এই কিবলা পরিবর্তন হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস থেকে ও মক্কা শরীফে। কার জন্য? কার জন্য? নবীর জন্য। বলেন না কার জন্য? তার মানে হলো শোকেসের মধ্যে ফুলদানি সাজিয়ে রাখেন। হুজুর আমার মা এই ফুলদানিটা বড় পছন্দ করত, মারে দেখ, এই মা তো নাই, এই ফুলদানিটা দেখলে মার কথা মনে পড়ে, ঠিক না? এমন কিছু স্মৃতি আছে কি না? আশিকে রাসূলুল্লাহ বলে, মক্কা শরীফ যতবার দেখব ততবার নবীর কথা মনে পড়ে, কারণ মক্কা কিবলা হয়েছে আমার নবীর ভালোবাসার কারণে, আমার নবীর ভালোবাসার কারণে। আমার নবী না চাইলে মক্কা কিবলা হতো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আর জোরে বলেন না আমিন। এখন আপনি এই একটা জাহাজে উঠে আপনি জাহাজের নাবিকের বলুন, নাবিক তো বুল চালায়, জাহাজ ঠিক আছে, নাবিক বুল চালায়, আপনার মতন বেকুব কি গাছে বাসে ধরে? যে নাবিকের কারণে জাহাজ নিরাপদ, সেই নাবিকের ভুল ধরেন আপনি। নবী এমন ছিল, তেমন ছিল, এটা সেটা, এগুলো আপনার দায়িত্ব না। আমরা ছোটবেলা একটা কথা শুনতাম যে গুরুজনের ভুল ধরাটাও আর একটা ভুল, এরকম একটা প্রবাদ ছিল, গুরুজনের ভুল ধরাটাও আর একটা ভুল। আমার নবী তো মাসুম নিষ্পাপ। আল্লাহ পাক এই জাতিকে হিদায়াত দান করুন। বলছিলাম বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন এই বাইতুল মুকাদ্দাস কতটুকু আমাদের আপন, আমাদের শেষ জায়গা? বলেন আমরা মরে কোথায় যাব? মরে হকসমাজে যাবো, আল্লাহ মরির হকসমাজে যাবে নি, আওয়াজ না করতে মরি ঘরে যাবে খবরে। কতদিন থাকবেন? কোনো ভাড়া টাড়া দিতে হবে না, অনন্তকাল থাকবেন। ফিডা আছে না নাই? ফিডা আছে, হ্যাঁ।
কতদিন থাকবেন কোনো হিসাব নাই। থাকতে থাকতে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, জমিন ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, বাতাসে তুলার মতো উড়বে, সব কিছু যখন উন্মুক্ত করা হবে, সেদিন কিয়ামত নাযিল হবে, হাসর হবে। বলেন তো হাসর কোথায় হবে? বড় মজার তথ্য। ইমামে বাইহাকি ওনার কিতাব সাহিহুত তারগীবের মধ্যে 1179 নম্বর হাদিস কোট করেছেন। আমার নবী বলছেন, হাসরের ময়দান কায়েম হবে হুয়া আরদুল মাহশারে ওয়াল মানশারে। ফিলিস্তিনের যে বিশাল ভূমি, এই ফিলিস্তিন, যে ফিলিস্তিনের উপরে এত নির্যাতন, নিষ্পেষণ, এত স্টিমরুলার চালাচ্ছে, ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বিশাল বড় এরিয়া নিয়ে আমার আল্লাহ হাসর তৈরি করবেন। হাসর তৈরি করবেন, হাসরের ময়দান কায়েম হবে ওই ফিলিস্তিন। আল্লাহ পাক আমাদেরকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন তথা বিশ্ব মুসলমানের প্রতি দরদ দেখানোর তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আছে না নাই? যেই বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা সব নবী গিয়েছেন, সবার কদম ধুলে লেগেছে, মসজিদ দামি হয়েছে, আমাদের জন্য স্মরণীয়, বরণীয়, গ্রহণীয়, অনুসরণীয় মসজিদ হয়েছে। এটা মুসলমানদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানরা আরে দো আয় খাই আস্তে ভাই উয়েস থাকুক, এই খেয়াল যতদিন ঢুকে গেছে ততদিন থেকেই মুসলমান বাইতুল মুকাদ্দাসের কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। ঠিক না? এখন আপনি দেখেন এই যে তেল সংকট নিয়ে যা ঝামেলা হচ্ছে, আমাদের সৌদি কাকুরা এখনো বলে যে ইরান মারো। মামু বুঝবা কিছুদিন পরে ওই যে আপনাদের মুরব্বীরা একটা কথা বলে না, ইয়ারে ফাটারে জমা করার সময় কি একটা বলে, ফাটি কি হয়, হ্যাঁ ফাটারে জহরাতে ফাটি আসে, ফাটা হতে তথ্য কি আইব সময়। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সুলতান, তুর্কি সুলতান আমলে যে তথ্য দিলাম, দ্বিতীয় আব্দুল হামিদ বলেছে কোটি টাকা দিবা, পৃথিবী সমান টাকা দিবা, বাইতুল মুকাদ্দাসের এক টুকরা জায়গা আমি দেব না, কারণ এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, কদম বিজড়িত পবিত্র স্থান, নাপাকি এখানে থাকতে পারে না। আর যদি আমি টাকার বিনিময়ে তুমি দুশমন রাসূলের কাছে বাইতুল মুকাদ্দাসের 1 ফুটা জমি বিক্রি করি, 1 ইঞ্চি জমি বিক্রি করি, আমি জীবিত অবস্থায় মৌতের কাফনের কাফন পরে নেওয়ার মতন আমার মুসলিম মানুষজন, মুসলমান শাসকগুলা যদি ওই কনসেপ্টের উপরে জীবনটাকে পরিচালিত করত, তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের হস্তগতই থাকতো, হস্ত বাহিরে যেত। আপনি চিন্তা করতে পারছেন? কত সুন্দর ফ্যান চলছে, কিছুদিন পরে এসি চলবে, আমরা এসিতে বসে নামাজ পড়ব। ফিলিস্তিনের মুসলমান, বাইতুল মুকাদ্দাসের মুসলমান মসজিদে নামাজ পড়তে পারে না, পুলিশের রাইফেলের গুলির নাকের মধ্যে ধরে রাখে, শিশু বাচ্চাকে হত্যা করে শহীদ করে, এত উৎকণ্ঠা নিয়ে তারা ইসলামটাকে বলে। আমি আপনি হলে বড় ভিতরে ভিতরে আল্লাহরে ডাক্যু দেবা যে অসুবিধা না, তো জান বাসা চাচা আপনা জান বাসা, মাসালার কোনো অভাব নাই। এই বাইতুল মুকাদ্দাস যেটা ধ্বংস হবে, আমার আল্লাহ বলছেন আমার এই 3টা বাইতুল্লাহ, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, এগুলো আমার মাআশার, এগুলো আমার নিদর্শন, এগুলোকে যারা ভালোবাসে তারা আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? এই যে আজকে আপনারা বাইতুল মুকাদ্দাসের আলোচনা শুনলেন, আমার আল্লাহ কি এই আলোচনা শোনা অবস্থায় আপনাদের সবাইকে দেখছে কিনা? না দেখে নাই? দেখছে। বাইতুল মুকাদ্দাসের প্রেম আপনার ভিতর আছে, আপনি অনুভব করছেন, এটা কে দেখছে? তার কিয়ামতের ময়দানে এই সামান্য ভালোবাসার বিনিময়েও আল্লাহ চাইলে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কিনা? আরো জোরে বলে পারে কিনা? তো আসেন না বাইতুল মুকাদ্দাসের আলোচনা যেই জুমাতে হয়েছে, সেই জুমা রেকর্ড হয়ে গেছে আল্লাহর কাছে। এটা কোনো সংসদ ভবনের বক্তব্য নয় যে কোনো শব্দকে এক্সপান্স করতে হবে, এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রেকর্ড ফাইলে আছে। আসুন না দুজন মানুষ দাঁড়াই যে হুজুর এই মসজিদের জন্য প্রতি মাসে আমি বাইতুল মুকাদ্দাসকে মহব্বত করে আমি মাসে মাসে 500 টাকা করে এই মসজিদের জন্য দান করব, এমন দুজন সন্তান আছেন নাকি?